হ্যালো ভালোবাসার মানুষগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম বাজারে, কিছু টমেটো কিনলাম। আজকে টমেটো রেসিপি হবে। বাসায় চলে আসলাম, টমেটোগুলো সুন্দর করে বের করে কয়েকটা টমেটো চয়েস করে নিলাম। নেওয়ার পরে এগুলাকে এখন এ, সুন্দর করে পানি দিয়ে ধুয়ে ফেলবো। যারা আমার মতন ব্যাচেলার থাকেন তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। অবশ্যই আপনার ডিম ভাজি থেকে অনেক বেস্ট হবে এবং ফ্যাট ভরে ভাত খেতে পারবেন। কোনো ডাল লাগবে না, কিচ্ছু লাগবে না। কিছু পেঁয়াজ কেটে নিলাম এবং কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। তারপর এগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম পেঁয়াজগুলোকে। এখন টমেটো আর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে, টমেটোগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে নিব। বাইরে পুরুষের জীবন বড়ই কষ্টের। যে রান্না করে খায় সেই বোঝে সারাদিন কাজ করার পরে রান্না করে খাওয়াটা কতটা প্যারা। পুরুষ মানুষটা শুধু নাকি কষ্টের জন্যই জন্ম হয়েছে, মুরব্বীরা বলে। যাক, কোনো ব্যাপার না। এবার আমি সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা যখন পোড়া পোড়া একটা ভাব আসবে এবং ভালো করে তেলের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে দিলাম। তারপরে একটা ফোড়া ফোড়া যখন ভাব আসবে তখন আমি আপনার হলুদ মরিচ দেব। এখন পেঁয়াজটাকে লাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে অনেকক্ষণ 2-4 মিনিট ওয়েট করব, যেহেতু কুকারে রান্না করে। যে দেখেন পেঁয়াজটা ফোড়া ফোড়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম। নেওয়ার পরে কিছু লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, পরিমাণ মতন দিয়ে নেবেন। তারপরে রেখে দিলাম। হ্যাঁ, এটাকে ভালো করে নেড়ে টমেটোর যেই আমরা কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ সবগুলোই যে একসাথে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে দিয়ে তারপর আপনার এটাকে আমরা ঢেকে দিব। একটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট জাল দেওয়ার পর হয়ে যাবে আমাদের রেসিপি। খেতে অনেক সুস্বাদু এবং আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ।